মিসের কথা বলে জ্বালা বাড়ায়ও না। আমারও তো কাজ করার আগ্রহটা অনেক মরে গেছে। শুভ জন্মদিন ভাইয়া। থ্যাংক ইউ, এবং ইট ইজ মাই প্লেজার যে আজকে আমাকে সবাই উইশ করছে আর আমি চ্যানেল আইতে এসেছি। আমার একটা পরিবার তো চ্যানেল আই, আর পরিবারের কাছেই ফিরে যাই সবসময়। আর সবচেয়ে ভালো লেগেছে আমার স্ত্রী উইশ করেছে বাইরের থেকে, আমেরিকার থেকে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। মৌসুমী আপু যেহেতু প্রবাসে রয়েছেন, এই জন্মদিনে তাকে কতটা মিস করেন এবং তার পক্ষ থেকে কোনো গিফট পেয়েছেন কিনা? সে তো পৃথিবীর সর্বোচ্চ গিফট তো আমাকে দিয়েছে। আমি একটা সন্তানের বাবা, আরেকটা সন্তানের বাবা, এবং এর চেয়ে বড় কি পৃথিবীতে গিফট হয়? এই যে বাবা ডাক শুনতে পাচ্ছি ওরই বদলতে, সেটা অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, উনি সৃষ্টি করেছেন। তো ভালোবাসা, এবং আমাকে উইশ করার জন্য এখন আমেরিকাতে রাত বাজে প্রায় 2:30-3টা, এই মুহূর্তে জেগে থেকে আমাকে উইশ করা। আর মিসের কথা বলে জ্বালা বাড়ায়ও না। এটা তো প্রশ্নের কোনো উত্তর নাই। দর্শকরা জানতে চাচ্ছে যে উনি নাকি অভিনয় করবেন না, বা উনি বলেছেন যে উনি মৌসুমী ছিলেন, এটাই উনি ভুলে যেতে চান। এই সিদ্ধান্তের কারণ কি? আমি একটু কথা বলি। ওই অর্থে মৌসুমী যে বলে না যে একটা আর্টিস্ট হয় কি যে সবসময় কাজ করে, ওর কাজ করার আগ্রহটা একটু কমে গেছে। যে ধরনের প্রপাগান্ডা, যে ধরনের সিচুয়েশন, যে ধরনের এই ভালগারিজম, যে ধরনের ভাইরাল, এগুলি দেখার পরে না আগ্রহটা নাই ওর কাজ করার। আমারও তো কাজ করার আগ্রহটা অনেক মরে গেছে কাজ করার আগ্রহটা। তো ওই অর্থে বলেছে যে আমি ভুলে যেতে চাই আমি মৌসুমী ছিলাম, কিন্তু না, মৌসুমী কি কোনো খারাপ কাজ করতো? কোর্স নট। সে ভালো কাজ করেছে, জনগণের ভালোর জন্য কাজ করেছে, বাট সুন্দর কাজটা করার জন্য যে প্রেজেন্টেশন হওয়া উচিত সেটাতে একটু গ্যাপ আছে। সেই অর্থেই হয়তোবা এরকম হতে পারে যে ভালো কোনো কাজ যদি হয় আবারও করবে, তাতে কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা নেই। এটা আবেগ এবং ভালোবাসার দিয়া যদি কাজ হয় তাহলে ডেফিনেটলি ভালো কাজ করবে।